রামনগর থানার উদ্যোগে পালিত হলো পুলিশ ডে। 1 সেপ্টেম্বর পুলিশ ডে। এই উপলক্ষে মানবিক কর্মসূচি পালন করল ট্রাফিক পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে দিনভর চলে মানবিক কর্মসূচি। এদিন রামনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে পুলিশ ডে উপলক্ষে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। সোমবার সকালে রামনগর থানা থেকে স্থানীয় বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা পরিক্রমা করে। তাতে ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন। রামনগর ট্রাফিক বিভাগের সার্জেন্ট সৌভিক রায় জানিয়েছেন, মানুষ সচেতনতা করার লক্ষ্যে এই কর্মসূচি। এদিন সাধারণ মানুষকে সবুজ বাঁচাতে চারাগাছ তুলে দেওয়া হয়েছে, পাশাপাশি মিষ্টিমুখও করানো হয়েছে। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষকে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আজকে পুলিশে আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই আমাদের এই পুলিশ ডে সেলিব্রেশন হচ্ছে। মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের এই পুলিশ ডেটা 1 সেপ্টেম্বর ঘোষণা করেছেন। তো আজকে প্রোগ্রাম ছিল, আমাদের একটা র্যালি ছিল, আমাদের থানা থেকে র্যালি ছিল। সেই র্যালিতে আমরা অনেকজন প্রায় 70-80 জন পার্টিসিপেট করেছি। তারপর আমরা এখান থেকে রামনগর বাজার পর্যন্ত গেছি। থানা থেকে বাজার যাওয়ার পর ওখানে মানুষজনকে সতর্ক করেছি, লিফলেট বিলি করেছি, কিছু গাছ দেওয়া হয়েছে গ্রেট ইনিশিয়েটিভ হিসেবে, যে মানুষজন যারা সিট বেল্ট পরছে গাড়িতে বা হেলমেট পরছে, যারা ট্রাফিক নিয়ম মেনে চলছে, প্রত্যেকটি গাছ দিয়ে আমরা তাদের একটু খুশি করতে চেয়েছি বা তাদের বলতে চেয়েছি যে এটাই তাদের একটা ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, যা তারা নিজের জীবন বাঁচাতে পারবে এবং একটা গাছ লাগান, গাছ বাঁচান, জীবন বাঁচান, এর একটা ইয়ে ছিল। মিষ্টিমুখ করানো হয়েছে তাদের, স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের মিষ্টিমুখ, চকলেট এই দেওয়া হয়েছে। এই প্রোগ্রাম ছিল। জায়গায় দুর্ঘটনার খবর পাওয়া যায়, যেখানে দীঘা জগন্নাথ মন্দির হওয়ার পর বিশেষ করে যে রামনগর রোডটা প্রচুর জ্যাম থাকে, প্রচুর গাড়ি যায়। তার জন্য এই পুলিশ ডে থেকে কি বাড়তি সতর্কতা বা বাড়তি নিরাপত্তা কি আপনাদের তরফ থেকে নেওয়া হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে? দেখুন, পুলিশ ডে আজকে সেলিব্রেশন হচ্ছে ঠিকই আছে, কিন্তু আমরা প্রত্যেক দিন, শুধু আজকে বলে নয়, আমাদের বছরের প্রত্যেকটা দিনই আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করি, যাতে পথচারী বা সাধারণ মানুষ আছে বা গাড়ি যারা চলে তারা যেন সেফলি বাড়ি পৌঁছায় বা তারা যেন সেফলি থাকে, সেই বার্তা আমরা প্রতিদিনই দিই এবং প্রত্যেক দিনই আমরা তাদেরকে সতর্ক করি। শুধু আজকে বলে নয়, আমরা প্রত্যেক দিনই এটা করে থাকি। আর রামনগর বাজারে যে জ্যাম হচ্ছে সেটা আমি চেষ্টা করছি, অনেকটা ক্লিয়ার হয়েছে। ওই বড় বড় যে ভলভো বাস বা এগুলো আসছে, দাঁড়াচ্ছে, একটু টাইম লাগছে, ওদেরকে আমরা বলেছি যাতে প্যাসেঞ্জার নামালো তুললো বেরিয়ে যায়, না হলে জ্যামটা হতে থাকছে। টোটো বা অটো যারা ব্রিজে আগে দাঁড়িয়ে থাকতো, ব্রিজে জ্যাম করতো, আশেপাশে বিভিন্ন জায়গায় নো পার্কিং জায়গায় দাঁড়িয়ে যেত, সেগুলো আমরা কেস করছি, তাদেরকে সতর্ক করছি যাতে নো পার্কিং জায়গায় না দাঁড়ান এবং সুন্দরভাবে ট্রাফিক নিয়ম মেনে চলেন। এটা আমরা প্রতিদিনই, শুধু আজকের নয়, প্রত্যেক দিনই আমরা এই বার্তাটা দিচ্ছি। কোনো বাড়তি প্রবলেম থাকলে বাড়তি নিরাপত্তা অবশ্যই থাকবে, আমরা বাড়তি নিরাপত্তা অবশ্যই চেষ্টা করবো, কিন্তু রাস্তার ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না। স্যার, আপনার নাম? আমি সাব ইন্সপেক্টর সৌভিক রায়, ওসি, রামনগর ট্রাফিক। সর্বোপরিভাবে মানুষ সচেতন হতে হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের সার্জেন্ট সৌভিক রায়। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।